নমস্কার, আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ। বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট। না, আমরা আজকে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের ডিপ্রেশনের কবিতা বলবো না। আমাদের আজকের পজিটিভ বার্তার অনুষ্ঠানের বিষয়বস্তুই হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। সেই নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর শ্রমনা পাল মহাশয়া। নমস্কার। নমস্কার। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা ওনার সাথে অবসাদ, ডিপ্রেশন এই নিয়েই কথা বলবো। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বে। প্রথমেই ম্যাডামের থেকে আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই ডিপ্রেশন বা অবসাদ বা বিষণ্ণতা, এই জিনিসটা আসলে কি? নমস্কার। প্রথমেই আমি ধন্যবাদ জানাই পজিটিভ বার্তা আয়োজিত বিকাশ টককে। ডিপ্রেশন, আজকাল আমরা এই কথাটা খুব শুনে থাকি। আসলে বলতে গেলে ধরুন, যেমন আমাদের শরীর থাকলে শরীর খারাপ হয়, ঠিক তেমনই মন থাকলে মন খারাপ হয়। এই মন খারাপ যদি আমাদের দীর্ঘ সময়, যেমন 2 সপ্তাহ বেশি ধরে যদি হয়, আমরা তাকে ডিপ্রেশন অথবা বিষণ্ণতা বলতে পারি। আমাদের কিন্তু ধরুন, একটা উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরুন আজকে আমার পছন্দের চাকরিটা চলে গেল, বা আমার কোনো প্রিয়জন মারা গেলেন, বা আমার ব্রেকআপ হয়ে গেল, আমি বলি আই ফিল ভেরি ডিপ্রেসড। আসলে এই ডিপ্রেশনই কিন্তু অ্যাকচুয়াল ডিপ্রেশন নয়। ডিপ্রেশন রোগ বলতে গেলে বোঝায় আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল থাকে, আমাদের ব্রেনে কিছু নিউরোট্রান্সমিটার থাকে। এই নিউরোট্রান্সমিটারের কম বেশি হওয়াতে আমাদের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা ডিপ্রেশন বলি। এর ফলে আমাদের মধ্যে মানসিক ক্লান্তি, আগ্রহ কমে যায়, আশাহীনতা হয়, দুঃখ থাকে। এইগুলো যদি দীর্ঘ সময় ধরে আমাদের দৈনন্দিন জীবনযাপনকে ব্যাঘাত ঘটায়, তাহলে আমরা তাকে ডিপ্রেশন বলতে পারি। একদমই তাই। আমরা এরপর যে জিনিসটা জানবো যে অনেক ক্ষেত্রে কি হয় যে একটা নিদ্রার অভাব হয়, তো ওই অনিদ্রার সাথে কি বিষণ্ণতার কোথাও গিয়ে একটা সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই। অনিদ্রার সাথে ডিপ্রেশনের একটা গভীর সম্পর্ক রয়েছে। আগেই আমি বললাম যে আমাদের ব্রেন থেকে কিছু নিউরোট্রান্সমিটার আসে। এই নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হলে তা আমাদের ডিপ্রেশন ঘটায়। এই ডিপ্রেশনের জন্য আমাদের বহুদিন ধরে ঘুমের অনেক সমস্যাই দেখা যায়। অবশ্যই ইনসমনিয়া বা অনিদ্রা আমাদের ডিপ্রেশনের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আগেই আমি বললাম যে আমাদের ব্রেন থেকে কিছু নিউরোট্রান্সমিটারের ক্ষরণ হয়, যার ভারসাম্য ডিপ্রেশনের দরুন নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারোর যদি ঘুম না হয়, তার ফলে মানুষের মেজাজ খিটখিটে হয়, মানসিক ক্লান্তি থাকে, আর্দ্রতার অভাব হয়। তো এর জন্য কি হয়? এর জন্য ডিপ্রেশনের ঝুঁকি আরও বেশি বেড়ে যায়। রিসার্চে দেখা গেছে যে ইনসমনিয়া থাকলে বা অনিদ্রা থাকলে ডিপ্রেশনের পরিমাণ 2 থেকে 3 গুণ বেড়ে যায়। তো আমরা কিভাবে বুঝবো যে সে ডিপ্রেসড বা সে ডিপ্রেশনে ভুগছে, অবসাদে ভুগছে? মানে এর মূলত কি কি লক্ষণ আমরা দেখতে পাই? সবার ফার্স্ট ডিপ্রেশনের যে ফার্স্ট সিমটম দেখা যায় সেটা হলো চেঞ্জেস ইন দ্য মুড। মানে আমাদের কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। ইভেন আমাদের যে কাজের প্রতি আগে ইন্টারেস্ট আসতো, যেমন গান করা, বই পড়া, আঁকা বা রান্না করা, এই সব কিছুর মধ্যে থেকে আমাদের ইন্টারেস্ট কমে যায়। আমাদের কখনো কখনো এরকমও হয় বিছানা থেকে উঠতেও আমাদের ভালো লাগে না। এছাড়া খাওয়া ও ঘুমের সমস্যা দেখা যায়, বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে না, নিজের ওপরে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং কাজ করে। ইভেন অনেক সময় দেখা গেছে সিভিয়ার ডিপ্রেশনে সুইসাইডিয়াল থটও পর্যন্ত চলে আসে। এর যে সমস্যা, এই সমস্যাটা মোকাবিলা করার জন্য ঠিক কি কি স্টেপ বা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে হয়? প্রথমেই বলবো যে সাইকোথেরাপি
বা কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা ডিপ্রেশন থেকে বেরোতে পারি। এছাড়া ডক্টরের পরামর্শ নিয়ে অ্যান্টি ডিপ্রেশন খেতে পারি। এছাড়া লাইফস্টাইলে কিছু পরিবর্তনও আনতে পারি, যেমন ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, খাওয়া দাওয়া ঠিকমতো করা, এইসবও করতে পারি। তাছাড়া আমরা মেডিটেশন বা ডিপ ব্রিদিংও করতে পারি। এই যে ডিপ্রেশন, এটা কি জীবনযাত্রার একটা পরিবর্তন আনলে এই জিনিসটা থেকে কি মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ধরুন, লাইফস্টাইল মানেই আমরা কি বুঝি? আমাদের ঘুম, খাওয়া দাওয়া, মনের যত্ন এবং ব্যায়াম আর আমাদের সামাজিক সম্পর্ককে ঠিক রাখা। তো ঘুমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেই সময় আমরা ঘুমাতে যাচ্ছি ঠিক সেই সময় ঘুম থেকে ওঠা, ঘুমের আগে মোবাইল বা যে কোনো ক্যাফেনকে অ্যাভয়েড করা। এছাড়া খাদ্যাভ্যাসের মধ্যে আমরা বলতে পারি ফল, শাকসবজি খাওয়া। ব্যায়ামের ক্ষেত্রে বলা যেতে পারে প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা, যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম করা যেতে পারে। এছাড়া বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, নিজের ফিলিং শেয়ার করা, এছাড়া মেডিটেশন, ডিপ ব্রিদিং তো আছেই। একদমই তাই। আমরা ম্যাডামের থেকে শুনলাম যে বিষয়টা আমাদের আজকে ছিল সেটা হচ্ছে ডিপ্রেশন। শরীরের অসুখ বোধহয় আমরা সবাই দেখতে পাই, কিন্তু মনের অসুখ হলে সেটা দেখতে পায় না। তো অনেকের ক্ষেত্রে সেটা খুব সামান্য, কিন্তু এটা সবথেকে বড় কঠিন একটা অসুখ যদি হয়ে থাকে সেটা কিন্তু মনের অসুখ। সময় থাকতে বোধহয় সেটার ট্রিটমেন্ট করানো বা সেটা কাউন্সেলিং হোক বা কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে করাটা বোধহয় বেটার। আজকে আমরা অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তার সাথে থাকবেন।